অতটা পাই না এই কারণে এখানে তো জামাতের আমি নিজেই সেটাকে কিন্তু আবার পরবর্তী সময় রয়টার্সকে ডিসক্লোজ করেছেন, উনি যেটা গোপন রাখেননি আসলে। যখন তারেক রহমান সাহেব দেশে আসলেন তখন ওনাকে ঘিরে যে জোয়ারটা, গণজোয়ার তৈরি হলো, মানুষের মধ্যে যে একটা আনন্দ, একটা উল্লাস অথবা একটা আকাঙ্ক্ষা, একটা প্রত্যাশা আমরা যেটা দেখলাম, সেটা এই একটা জোয়ার। এবং তার কদিন পরেই বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে, ওনার জানাজাকে কেন্দ্র করে যে আরেকটা জোয়ার, যার সঙ্গে সহানুভূতি, ভালোবাসা মিশ্রিত জোয়ার, এই দুই জোয়ারে আমার কাছে কেন যেন মনে হয় জামাত এবং অন্যান্য দল এতদিন ধরে সারা দেশে যে একটা শক্ত ভিত্তি তৈরি করার চেষ্টা করেছিল, সম্ভবত সেই ভিত্তির একেবারে ভিত্তি মূলে একটা বড় ধরনের আঘাত এসেছে এবং তাদের সেই ভিত্তি সম্ভবত একটু নড়বড়ে হয়ে গেছে। রয়টার্সকে দেওয়া জামাতের আমির শফিকুর রহমানের যে একটা ইন্টারভিউ, সেখানে উনি বলেছেন যে ওনার সঙ্গে কীভাবে ভারতীয় একজন কূটনীতিক দেখা করতে এসেছিল এবং সেই খবরটা ওনারা প্রকাশ করেননি। এটার সঙ্গে অনেকে আবার জিএম কাদেরের ওই আগের আগে গত নির্বাচনের আগে যে আপনার 23 সালের যে ঘটনাটা, যে ভারত থেকে দেখা করে আসছেন, ওনাদের অনুমতি ছাড়া প্রকাশ করতে পারছেন না, ওই যে মেরুদণ্ডহীন একটা বক্তব্য উনি রেখেছিলেন, তার সঙ্গে অনেকে মিল খুঁজে পান। আমি অবশ্য অতটা পাই না এই কারণে এখানে তো জামাতের আমি নিজেই সেটাকে কিন্তু আবার পরবর্তী সময় রয়টার্সকে ডিসক্লোজ করেছেন, উনি যেটা গোপন রাখেননি আসলে। News Vision Digital Multimedia.